This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আজও মোদির সভায় থাকছেন না দিলীপ ঘোষ। রবিশঙ্কর প্রসাদের সঙ্গে বৈঠক করতে তিনি বেঙ্গালুরু যাচ্ছেন। দিলীপ ঘোষ কোনোদিন অভিমান করেননি, অভিমান ভাঙিয়েছেন। মোদির সফরের দিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ। যোগ্য মনে করলে দল কাজ দেয়, দলে আমার কোনো কাজ নেই। দল যদি বলে ভোটে লড়ার দরকার নেই, অন্য কাজ করব। মোদির সফরের দিনই ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে অনেক দিনের পেন্ডিং ছিল, তারা ডেট দিয়েছেন আমাকে, আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য। তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি। আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। দিলীপ ঘোষ কোনোদিন অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। হ্যাঁ, কিন্তু একই আচরণ আপনার প্রতি, মানে আপনি দলকে না, আমার প্রতি ঠিক আছে। পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ। আর আসতেই থাকবেন উনি, তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই। অন্য কাজ যখন দেবে পার্টি, সেই কাজে লেগে যাবো। পার্টি যদি মনে করে আমার ইলেকশন লড়া উচিত, আমি 3 বার লড়েছি। পার্টি 2 বার আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় লড়তে চাই, আমি বলেছি জিতেছি। 3য় বার পার্টি বলে দিয়েছে ওখানেই লড়তে হবে, আমি লড়েছি, জিতিনি। তো পার্টি, আমরা কার্যকর্তা, পার্টি যারা ডিসিশন নেন তার উপরে পুরো ভরসা আছে। তারা যেটা বলবেন ঠিক আছে। যদি বলেন যে তোমার ইলেকশন লড়ার দরকার নেই, অন্য কাজ করো, ওকে। তো সেই জন্য ওটা নিয়ে খুব বেশি চিন্তা করি না। দিলীপবাবু দেখে নিন তার দলের মধ্যে কারা তাকে পাশে থাকে, কারা সম্মান দেয়। সভাপতি ছিলেন, সরিয়ে দিয়েছে। জাতীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে। মেদিনীপুরের সাংসদ সিটিং এমপির সিট বদলে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে। তাকে ডাকে না, তাকে মঞ্চে প্রধানমন্ত্রী বা এরকম করে দিলীপবাবুর মতো একজন সিনিয়র নেতাকে বিজেপি নেতা ডাকে না। দিলীপবাবুর সঙ্গে আমাদের নীতিগত মতপার্থক্য থাকবে, কিন্তু দিলীপবাবু একটা উদাহরণ যে বিজেপির শীর্ষমহলে কী পরিমাণ গোষ্ঠীবাজি আর কাদা ছোঁড়াছুড়ি চলছে। দিলীপদা আমাদের শ্রদ্ধেয় নেতা, রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি। অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায় দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন। দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে। পার্টির তো নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে, দিলীপ ঘোষকে নিয়েও পরিকল্পনা আছে, আরও অনেক ঘোষ বোস দত্তমিত্রকে নিয়েও পরিচালনা আছে, আছে পরিকল্পনা আছে। দেখতে দেখুন, অনেক কিছু হবে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন।